লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ষড়যন্ত্র তো তুমি করেছো আমাদের এগেইনস্টে। তুমি নাকি মিতুল পালকে সহ্য করতে পারো না, ওকে ঘেন্না করো। ও নাকি বড় লোক বলে তোমাকে তোমাকে হ্যারাস করে। এসব কাঁদুনি তো তুমি এসে গিয়েছিলে আমাদের কাছে, আর আমরা ওই বাড়িতে তোমার ঢোকার ব্যবস্থা করে দিলাম। দুদিন মিষ্টি মিষ্টি কথা বললো বলে লেজ নাড়তে নাড়তে গিয়ে ওদের দলে চলে গেলে। কথাই বলে না, ছোট লোক ছোট লোকই হয়। তুমি নিজের জাত চিনিয়ে দিয়েছো। আমার জাত আপনাদের মতো দুমুখো সাপের জাত নয়। এই শিবা, একদম আঙুল দেখিয়ে কথা বলবেন না। আমি কিন্তু আপনাদের ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি, কারণ আমি আপনাদের মতো ওরকম নিচে নামতে পারবো না, তাই নিশ্চিন্তে থাকুন। তবে একটা কথা মাথায় রাখবেন, আমাকে যে কাজটা দিয়েছিলেন তার বাইরে যদি আমাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেবেন ভাবেন, তাহলে ভুল করছেন। শিবার মটকা যদি একবার গরম হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কপালে দুঃখ আছে। খুব দরদ হচ্ছে না এখন ওদের জন্য? খুব দরদ হচ্ছে। তুই এখন ওদের উপকার বেশি করতে চাস, তাই তো? তোদের মতন বেঈমানদের জন্য না ওরাই ঠিক আছে। তুই ভুলে গেলি যে ওরা তোর বস্তি ভাঙতে চায়। এরপর যখন মাথার উপরে ছাদ থাকবে না, তখন দেখবি কেমন মজাটা লাগে। আর আমিও তখন দেখব কোন দিদি আর কোন মা এসে তোকে বাঁচায়। কোথায় যাচ্ছ তুমি? ছেড়ে দাও তুমি আমাকে। মিতুল, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি আমাকে। আমি আর সহ্য করতে পারছি না ইন্দ্রবাবু, পারছি না সহ্য করতে আমি আর। অনামিকা রণদাদা সেই প্রথম থেকে আমাদের পেছনে পড়ে আছে, প্রথম থেকে। তোমার মনে আছে আদরকে যেদিন হারিয়েছিলাম সেদিন অনামিকা আমাদের বাড়িতে এসেছিল। আমি কিন্তু সবটা জানি, শুধুমাত্র প্রমাণ ছিল না বলে আমি ধরিয়ে দিতে পারিনি, কিচ্ছু করতে পারিনি আমি। আর আজ এত বড় একটা সর্বনাশ হয়ে যাচ্ছিল, গুগলির এত বড় সর্বনাশ করতে যাচ্ছিল অনামিকা। রণদাদা আমাদের দুজনকে শেষ করে দিতে চাইছিল, গুগলিকে সারা জীবনের মতো অনাথ করে দিতে চাইছিল। তুমি বুঝতে পারছো সবকিছু? কত সহ্য করবো বলে তো পারছি না আমি। মিতুল, শান্ত, রিল্যাক্স, কাম ডাউন। মিতুল, ঠান্ডা মাথায় ভাবো। ওরা যে কাজটা করেছে খুব ঠান্ডা মাথায় করেছে। গুগলিকে কিছু টের পায়নি, গুগলি আমাদের কিছু বলতে পারেনি। বুঝতে পারছো কত বড় ষড়যন্ত্র করেছে? তাই ঠান্ডা মাথায় ভাবো। ঠান্ডা মাথায় ভাবলে ঠিক ঠিক কিছু না কিছু বেরিয়ে যাবে। আমি কি করবো বলো তো? আমি তো চুপ করে বসে থাকতে পারছি না সব কিছু দেখে। দেখতে হবে না, আমি বলছি তো আমরা ঠিক কিছু না কিছু বার করে ফেলবো। তুই প্লিজ উত্তেজিত হয় না। ঠিক বলেছো তুমি ঠিক বলেছো। মাথা ঠান্ডা করতে হবে মিতুল, করছি আমি এসব। কিন্তু বলে বাবা, তুমি আমাকে কোনো একটা উপায় বলে দাও। আমি চুপ করে বসে থাকতে পারবো না, সর্বনাশ হয়ে যাবে না তো, শেষ হয়ে যাবে সবকিছু। কি করবো বলে বাবা, কোনো একটা উপায় তো। রানী, এটা কি হলো? তুই আগে থেকে জানতিস ছেলেটা এতটা খারাপ? এসব তুই কি বলছিস সোহাগ? আমি কি করে জানবো বল যে অনুরাগ ভালো ছেলে না খারাপ ছেলে? আমি কি ওকে আলাদা করে চিনি? তুই তো আমাকে বলেছিলি যে তোর পুনের ইনস্টিটিউট থেকে তোর ওকে ভালো লাগে। তারপর বলেছিলি যে ওর ক্যান্সার আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে হবে। তারপর আমাকে তুই জানালি যে মিতুল তোর বিয়েতে বাধা দিচ্ছে। আমি যেন খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করি। সেই জন্যই তো তোর আবদার রাখতে আমি এত কিছু করেছি। এখন তো আমার নিজেরই হাত কামড়াতে ইচ্ছা করছে। ইস, এরকম একটা ভুল ছেলের হাতে আমি তোকে তুলে দিতে যাচ্ছিলাম। দেখ সোহাগ, আমাকে ভুল বুঝিস না রে সোনা। আমি তো যা করেছি তোর কথা ভেবেই করেছি। বল। পেয়েছি। অনামিকা বহুদিন ধরে মাথা খাচ্ছিল। আগে শুধু মিতুল আর ইন্দ্রমা লিস্টে ছিল,
এবার শিবাও অ্যাড হলো। এই শিবাকে তো আমি শেষ করেই ছাড়বো। ওই শিবাকে আমি যে করে হোক শেষ করব। হ্যালো, আজ মটকা বহুত গরম আছে, কিচ্ছু ভালো লাগছে না। কেন ভাই, কি হয়েছে? শিবা, বসতে কিছু বাইরের লোক ঘোরাঘুরি করছে। কি? একজনকে তো প্রায় আমরা ধরেই ফেলেছিলাম, কিন্তু আমাদের কিছু না বলে আমাদের হাত গলে পালালো। বাইরের লোক বস্তিতে ঘোরাঘুরি করছে? তোরা ঠিক দেখেছিস তো? হ্যাঁ রে শিবা, বাইরের লোক। বাইরের লোক বস্তিতে ঘোরাঘুরি করছে? যেমন বলেছি কাজটা যেন সেভাবেই হয়। বস্তি প্রত্যেকটা লোক যেন ভয়ে কাঁপে। পুরো বস্তিটা ভেঙে গুড়িয়ে দাও। এই তোরা কে রে? ওই তো ওরা এসে গেছে। ভান করো, ভয় পাওয়ার ভান করো। এমন ভান করো মনে হয় যেন মিতুল তোমাদের পাঠিয়েছে। আমরা বস্তি ভাঙতে। শিবা, লোকটা কি বললো বলতো? ওরা বস্তি ভাঙতে আসছে না তো? মিতুল ম্যাডাম সত্যি সত্যি বস্তি ভাঙতে চাইবে? শিবা, কি শিবা, মিলে গেল তো আমার কথা। আপনি? মিতুল, এই যে তুমি যে লিস্টে বইগুলো আনতে বলেছিল সেই বইগুলো নিয়ে এসেছো? বাহ, কি মিতুল, তোমার হাতে বই? বইতে কি হবে? কি হবে আবার? পড়াশোনা হবে আবার। কি পড়াশোনা কে করবে? তুমি? উফ, তুমি এত প্রশ্ন করো না। শিবার জন্য আমি বইগুলো আনতে বলেছিলাম। আমি জানি এই ছেলেটা এমনিতে খুব ভালো, কিন্তু ছোটবেলা থেকে তো পড়াশোনা করার সুযোগ পাইনি। আর যদি পড়াশোনাটা ঠিক মতো না করে তাহলে তো বড় কোনো জায়গায় কাজও পাবে না, তাই না? তাই আমি ঠিক করেছি ওকে আবার পড়াশোনা শুরু করতে বলবো। কাল আমি নিজে গিয়ে ওই বইগুলো ওর হাতে দিয়ে আসবো। হ্যাঁ, আমি নিজেই চলে এলাম তোমাকে এটা দিতে। লোহা গরম থাকতেই সেটা পেটাতে হয়। কথাটা নিশ্চয়ই শুনেছো শিবা। এটাই সঠিক সময় শিবা। তোমার বস্তির দিকে কেউ তাকালে তুমি কি তাকে বেঁচে ফিরতে দেবে? না, আমার বস্তির দিকে কেউ তাকালে সেই চোখ আমি উপড়ে নেব। বরাবরের মতো সবাইকে উড়িয়ে দেবো আমি। তাহলে সেটাই করো শিবা। চুপ করে আছো কেন? আর তুমি কিন্তু বেকার আমার সাথে বেইমানি করলে। আমি তোমার সাথে বেইমানি করব না। আমি তোমার পাশে থাকবো। যারা তোমার বস্তি উৎখাত করতে চাইছে সেই লাহিড়িদের ভেঙে গুড়িয়ে দাও, মেরে দাও ওদের সবাইকে। এটা খুব স্পেশাল, রেখে দাও এটা। আমার কাজ শেষ, এবার তোমরা কাজ শুরু করো। সব ভাঙতে হবে, সব ভাঙতে হবে। বসের অর্ডার আছে, যে সামনে আসবে সব উড়িয়ে দিতে হবে। ওই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার ওদেরকে। শিবা, এদেরকে মেরে কোনো লাভ হবে না রে। কেন? এরা অনেক লম্বা চেহারা পুলিশদেরকে সাথে করে নিয়ে এসেছে, আর এদের সাথে কালো কোট পরা উকিলও আছে। আমি এই মিতুল ম্যাডামকে ভরসা করে এত বড় ভুল করলাম। লাহিড়িরা এভাবে বিশ্বাস ভাঙলো আমার এত বড় ক্ষতি করে দিল। এই জন্য আমি বড় লোকদেরকে বিশ্বাস করতে চাই না। কাউকে ছাড়বো না, সব কটাকে আজকে এই বস্তিতেই পুঁতবো। চল।
এরকম কথা কি করে বলছিস? হ্যাঁ, এই বস্তি কাঁটাকল বস্তি আমাদের আছে। আজ অবধি কোনো বাইরের লোক এর দিকে তাকানোর সাহস পায়নি, আজকে ওরা ভাঙচুর করতে এসেছে। হ্যাঁ, আমাদের ছেলেরা একা একা লড়বে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিছু করবো না? তোমার কাছে তো বন্দুক আছে রজনীদি, আমাদের হাতে তো কিছুই নেই, আমরা কি করে লড়বো? কেন? আমাদের ছেলেরা যদি লড়তে পারে আমরাও পারবো। ওরা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে লড়ছে, তোমরাও হাতের কাছে যা পাবে দা কাটারি বটি সব কিছু নিয়ে এসো। আজকে আমাদের অধিকার আমাদের নিজেকে ছিনিয়ে নিতে হবে, রুখে দাঁড়াতে হবে, আমরা রুখে দাঁড়াবো। যাও সবাই। ওরা জানে না ওরা কোন বস্তির দিকে নজর দিয়েছে। চলো সবাই, চলো। মা, 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 তুমি এখন ঠিক আছো তো? মা দেখো, ওরা আমাদের বস্তি ভাঙবেই। আমাদের ছেলেদের অবস্থাও খুব খারাপ, আমাদের অন্য কিছু একটা করতে হবে। মা, মা কিছু করো, মা কিছু থামাও, এগুলো থামাও মা। वही तो मैं भी सोच रही हूँ, কাল বুড়ি নজর লাগলো আমার কাটাকল বস্তির ওপর। কে বাঁচাবে বস্তিকে এবার? কি করব আমি? মা, মা তুমি কি করছো? কাকে ফোন করছো? ওই যে আমাকে, আমাদের সবাইকে বাঁচাতে পারবে। আর কয়েকটা বই আনতে হবে জানো তো, আমার মনে হয় না। আচ্ছা এই দাঁড়াও। হ্যালো রজনী দিদি। মিতুল জি, এখানে সর্বনাশ হয়ে গেছে, বস্তি ভাঙতে অনেক লোক এসেছে, ওরা শিবাকেও মারছে। কি? আমাদের সবার উপর হামলা করেছে, আপনি কিছু করুন। আমরা কিছু করতে পারছি না, আপনার তো অনেক চেনা জানা আছে, ও পুলিশওয়ালি ম্যাডাম भी তো আপনার চেনা জানা, আপনি আসুন। তুমি চিন্তা করো না রজনী দিদি, আমি আসছি, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, আমরা এখানেই আছি। কি হচ্ছে মা? আমার যে বড্ড ভয় করছে। শিবা! কি হয়েছে মিতুল? ইন্দ্রবাবু, রজনী দিদি ফোন করেছিল, শিবাদের বস্তি ভাঙা হচ্ছে, সবাই খুব মার খেয়েছে, শিবাও খুব মার খেয়েছে। আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? মিতুল, কি হচ্ছে এগুলো? কেন তুমি এরকম ভাবে যাবে ওখানে? কি হয়েছে সেগুলো তো আমাদের আগে জানতে হবে। কেন বস্তি ভাঙা হচ্ছে এগুলো না কারণেই হোক না কেন শুভ দাদা, মানুষের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে, এর থেকে বড় কারণ আর কি হতে পারে? ইন্দ্রবাবু, তোমার ঘূর্ণির কথা মনে নেই? আমাদের মাথার উপর থেকেও একদিন ছাদ চলে যাচ্ছে, আর সেই সময় আমি রুখে দাঁড়িয়েছিলাম। আজও ঠিক একই রকম ভাবে আমি রুখে দাঁড়াবো। আমি আসছি। দাঁড়াও মিতুল, আমিও যাবো তোমার সঙ্গে। শুধু তুই যাবে না, আমিও যাবো তোর সাথে। আমি কলি আর অর্কদাকে জানিয়ে দিচ্ছি এখানে আসার জন্য। আর আমার মনে হয় একবার অলকা ম্যাডামকে আমাদের একবার জানানো দরকার। চল তাহলে, হাত দেরি করা যাবে না, এসো। একদম ঠিক পথে করছি আমরা, এখন বস্তি খালি করে দিতে বললেই ব্যাস। চল। দিদা, ঠাম্মি, ওঠো। তুমি যাও, ওখানে গিয়ে দাঁড়াও। সরে যান এখান থেকে। মিতুল পাল সরে যাওয়ার জন্য আসেনি, বুলডোজার এখানেই থামাতে হবে।
থেকে বেশি এগোতে গেলে আমার ওপর দিয়ে এগোতে হবে। ভালোই ভালোই বলছি, শুনছেন না তো? এসব হিরোগিরি এখানে চলবে না, সরে যান বলছি। কোথাও সরবো না আমি। দেখি কত সাহস তোমাদের। চালাও বুলডোজার আমার ওপর দিয়ে। শুভ, এই শুভ, হ্যাঁ বল। জানিস আমার না সেই ঘূর্ণির মিতুলকে মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ রে, ও ঠিক এইভাবেই আমাদের একটা প্রজেক্টকে আটকে দিয়েছিল। কি করছে? মহিলা তো সাংঘাতিক, কি করবো এবার আমি? এগুলো তো মরে যাবে, কিন্তু না এগুলো তো রণসারের কাজটাও হবে না। ড্রাইভারকে একটু এগোতেই বলুন, নিশ্চয়ই ভয় পেয়ে সবাই সরে যাবে। বলে বাবা, এমন একটা পরিবারের জন্যই তো আমি লড়াই করার শক্তি পাই। কি রে, এবার ভাঙ, দেখা ভেঙে। এই বস্তি কিভাবে ভাঙিস আমিও দেখব। এই বস্তি ভাঙতে গেলে আমাদের প্রত্যেককে মারতে হবে। দেখি কত মানুষকে মেরে তোরা এখানে ইমারত করতে পারিস। কি হলো, দাঁড়িয়ে রইলি যে? এগোতে বল বুলডোজারকে, দেখি তোদের কবজির কত জোর। हम सब लोग आपके साथ हैं। চালাও বুলডোজার, দেখি। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আপনারা কোন থানা থেকে এসেছেন? এই এরিয়া আমার থানার আন্ডারে পড়ে, তাই আপনারা কোথা থেকে এসেছেন সেটা আমাকে জানতেই হবে। চুপ করে দাঁড়িয়ে থাকবে না, বলুন। আমরা সবাই আপনার কাছে ঋণী ম্যাডাম। আপনি আমাদের কাছে ঈশ্বরের মতো। মিতুল, মিতুল, তুমি তো ফাটিয়ে দিয়েছো গো। বহু বছর পর সেই ঘূর্ণির বাংলার শেষ স্বাধীন রানী মিতুল পালকে দেখলাম। সে মনে আছে ইন্দ্র? হ্যাঁ, কিভাবে আটকে দিয়েছিল আমাদের। হ্যাটস অফ মিতুল, তোমার মতো যদি সব মেয়েদেরই এরকম সাহস থাকতো। ম্যাডাম, আমরা সবাই আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। ছি ছি, এভাবে কেন বলছেন বলুন তো? ঋণী তো আমি আপনার ছেলের কাছে। সেদিন যদি শিবা আমাদের না বাঁচাতো তাহলে। আচ্ছা, শিবা কোথায়? ভাই তো এখানেই ছিল, কোথায় যে গেল? মিতুল ম্যাডাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মিতুল ম্যাডাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শিবা, কোথায় ছিলিস তুই? তোর কিছু হয়নি তো? ঠিক আছিস তো তুই? কি হলো শিবা, চুপ করে আছিস যে? আচ্ছা শিবা, আমাদের সব বিপদে তুই এগিয়ে আসিস, আর আজ তোর এত বড় বিপদে আমাদের একটু খবর জানাতে পারলি না? ভাগ্যিস তোর মা ফোন করলো, না হলে মুখোশটা খুলে যেত, তাই না? কি কি বলছিস তুই? আমি পড়াশোনা জানি না বলে এই ভাববেন না যে আমি বস্তির বাকি লোকদের মতো বোকা। ওরা সরল, তাই ওরা পরলোকদের জটিলতা বোঝে না, কিন্তু আমি আপনাদের সব খেলা বুঝি। খেলা? কি বলতে চাইছো তুমি? কিসে খেলা? বুঝতে পারছেন না? আপনারা নিজেরাই ক্ষতি করতে চান, আবার নিজেরাই তার ক্ষতিপূরণ করতে আসেন। খুব চালাক আপনারা, ফুল ফ্যামিলি এরকম, বিশেষ করে আপনি। তুই কি বলছিস বলতো এসব? আমি কিছু বুঝতে পারছি না তোর কথা, আমরা কেউই বুঝতে পারছি না। কেন ভালো সাজছেন? এই বুঝতে না পারার নাটকটা কেন করছেন? এত
এতক্ষণ ধরে বস্তি ভাঙার চেষ্টা করে লোক পাঠিয়ে ঝামেলা করে এখন ন্যাকামো করছেন? শিবা তোর কথা ভুল হচ্ছে শিবা। না, আমার কোনো ভুল হচ্ছে না। আমার সব থেকে বড় ভুল হয়েছিল আপনাদেরকে বিশ্বাস করা। কিন্তু এখন আমি সব জানি। আপনারা বস্তি ভেঙে বড় বড় ফ্ল্যাট তুলতে চাইছেন। এখন ভালো সাজতে পুরো ফ্যামিলি চলে এসেছেন, এসে বুলডোজারের সামনে পাঁচিল হয়ে দাঁড়িয়েছেন যাতে কাজটা করতে সুবিধা হয়, তাই তো? আগে আমাদের মারো, তারপরে বস্তি ভাঙবে? নাটক! আপনারা সবাই দুমুখো সাপ। এক মিনিট কি বললি তুই? আমরা তোদের বস্তি ভাঙবো? আমরা কেন এরকম করবো শিবা? কি বলছিস এসব? কেন করবেন আপনারাই জানেন। তাছাড়া আমি একবার নিজের কানে শুনেছিলাম যে আপনারা বস্তি ভাঙতে চান। তো কাকু, ওই বস্তির জায়গা কিন্তু আমাদের পেতেই হবে। অত বড় জায়গা আর এনি কস্ট ছাড়া যাবে না কিন্তু। তারপরেও যে কেন আপনাদের বিশ্বাস? হ্যাঁ, ঠিক শুনেছিস তুই। হ্যাঁ, আমাদের বস্তি ভাঙার কাজ চলছে, কিন্তু সেটা মাদারিহাটে শিবা। ওখানকার পুরনো বাসিন্দাদের নতুন জায়গায় নিয়েও যাওয়া হয়ে গেছে, আর ওই কাজ তো অনেকদিন আগেই শুরু হয়েছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তোকে কে বললো বলতো তোদের বস্তি ভেঙে আমরা এই সমস্ত কাজ করব? কে বলেছে? তোর ফোনটা লাগছে না কেন? আচ্ছা, তুমি ছেলেগুলোকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলে তো? আরে আমি সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, পুরো বস্তিটা উড়িয়ে দিতে বলেছি। ইনফ্যাক্ট ওই শিবাকে তাতিয়ে দিয়ে তো আমি ওর হাতে বন্দুকটা দিয়ে এলাম। তাহলে এখনো কেউ ফোন করে কিছু জানাচ্ছে না কেন? সেটাই তো বুঝতে পারছি না, কারোর ফোন কানেক্ট হচ্ছে না। ইনফ্যাক্ট শিবাও ফোনটা ধরছে না। কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বস্তিও গুড়িয়ে যাবে আর মিতুল আর ইন্দ্র মরবে নিজের ছেলের হাতে। বাহ রনো, এটা তো দারুণ প্ল্যানিং। আমি দাঁড়াও তো, আগে খবরটা পাই। ওখানে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। সেটা আদৌ কাজটা ঠিকভাবে হবে তো? মানে ফাইনালি কাজটা হবে তো?